তৃতীয় অঙ্কটা আমার বলা হয়েছে যে নিচে একটি তথ্য দেওয়া আছে এবং 3 নং এবং 4 নং সমাধান করো। সেটি ধারা দেওয়া আছে যে 7 + 13 + 19 + 25। তাহলে আমাদের পার্থক্যটা কত আছে? 7 এবং 13 অর্থাৎ 6 করে আছে। তো 6 আবার 13 + 6 19 19 + 6 25। অর্থাৎ এই ধারাটি সাধারণত কত আমরা 6 পেলাম। তো প্রথমে বলা হচ্ছে যে ধারাটির পূর্ণতম পদ কত। এখানে 4টা অপশন দেওয়া আছে। তারপর বলা হচ্ছে যে ধারাটি 20তম পদের সমষ্টি বা যোগফল বের করতে। তো আমরা 3 এবং 4 সমাধান করব। তো 3 নং এ বলা হচ্ছে যে ধারাটি হচ্ছে যে 7 + 13 + 19 ধারাটির পূর্ণতম পদ বের করতে। তো আমরা পূর্ণতম পদ বের করব। তো পদের সূত্রটা হচ্ছে যে আমরা tn, আমরা কিন্তু প্রথম সূত্র আলোচনা করেছিলাম যে যদি কোনো তম পদ চায় তখন আমরা এই সূত্রটা ইউজ করব, tn = a + n - 1 * d। সো এখানে আমার tn হচ্ছে কত 15, তাহলে n এর মান কত আমার 15 = 7, এর মানটা হচ্ছে কত আমার 7। তাহলে আমরা এখানে 7 লিখলাম প্লাস n এর মানটা কত আমার 15, যেহেতু 15টি পূর্ণতম পদ চাচ্ছে তাহলে 15 - 1। আর d হচ্ছে সাধারণতর মান আমরা কত পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে 13 এর সাথে আমি যদি 7 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত 6। আবার যদি আমি 19 এর সাথে 13 বিয়োগ করি তারপরে পাবো কত 6। তাহলে আমার সাধারণতটা কত 6। তাহলে আমরা এখানে 6 লিখলাম। তাহলে আমরা এখানে 7 লিখলাম এবং এখানে 15 থেকে 1 মাইনাস হলে তাহলে কত 14 × 6। তাহলে এটা যদি আমরা মাল্টিপল করি তাহলে কত হচ্ছে যে 84। তো 7 + 84 91। তাহলে আমার এখানে অর্থাৎ 91। তাহলে আমার এইখানে পূর্ণতম পদটি কত হচ্ছে যে 91। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে খ। তো এখন আমরা 20টি পদের সমষ্টি বা যোগফল বের করব। তো আমরা প্রথমে লিখব যে 20টি পদের যোগফল বের করব। তাহলে আমরা n তম পদের একটা সূত্র শিখেছিলাম, অর্থাৎ 2 নম্বর সূত্রটার মধ্যে আমি কিন্তু শিখিয়েছিলাম যে n তম সমষ্টি পদের সূত্রটা কোনটা। অর্থাৎ 4টা সূত্র যদি তোমরা ভালোভাবে জানো একটা ধারা ক্রিয়েট করতে পারবে এবং যত ধরনের অঙ্ক আছে সমান্তর দ্বারা সবগুলো অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। তো সমষ্টি সূত্রটা হচ্ছে এটা যে Sn = n/2 × 2a + n - 1 × d। সো এখানে আমার যেহেতু 20টি পদ চাচ্ছে তাহলে আমার n এর মানটা কত 20। আমরা লিখব n এর মান 20 / 2, তারপর হচ্ছে ব্র্যাকেট 2টা যেভাবে হচ্ছে এভাবে থাকবে, এর মানটা হচ্ছে 7। যেহেতু আমার প্রথম পদটা কত, প্রথম পদ হচ্ছে 7, তাহলে আমার এই মানটা হচ্ছে 7। তারপরে প্লাস দিলাম, n এর মানটা হচ্ছে কত 20, যেহেতু আমার 20টি পদের সংখ্যা চেয়েছে তাহলে 20 - 1। আর d যেহেতু আমরা একটু আগে বের করলাম কত পাচ্ছি 6। 13তে 7 বিয়োগ করলে কত 6। তাহলে আমরা এখানে 6 লিখলাম। তারপর লাইনটা হচ্ছে যে আমি যদি এটা যদি কাটি 20 2 দ্বারা ভাগ করলে কত আমরা পাই 10। তাহলে 10 লিখলাম। তারপর 2 × 7 এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 14। তারপরে প্লাস তারপর এখানে 20 থেকে 1 মাইনাস হলে তাহলে কত হবে 19। 19 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাবো যে 114। সো 14 + 114 এই দুটো আমরা যোগ করব তাহলে 128। আর এখানে যে আমার 10 আছে তো দুটোটা মাল্টিপল বা গুণ হলে কত হবে 1280 অর্থাৎ 1280। তাহলে আমার যোগফলটা কত পাচ্ছি আমরা 1280। তাহলে আমার 1280 কত নাম্বারে আছে ঘ নাম্বার। তাহলে এটাই আমার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা পদ সংখ্যা চাইলে এই সূত্রটা ইউজ করব, আর যদি সমষ্টি বা যোগফল চাই আমরা এই সূত্রটা ইউজ করব। এই দুইটা সূত্রই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই সমান্তর ধারার মধ্যে।